পাপ থেকে বাঁচবো কিভাবে? পাপ থেকে বাঁচার 12টা উপায় আপনাদের সামনে আলোচনা করি, একটু মন দিয়ে শোনেন। 12টা উপায়। পাপ থেকে বাঁচার 1 নাম্বার উপায় আখিরাতের ফিকির তৈরি করা। কিসের তৈরি করা? আখিরাতের ফিকির তৈরি করা। অন্তরে আখিরাতের ফিকির তৈরি করা পাপ থেকে বাঁচার 1 নাম্বার উপায়। আখিরাতের ফিকির কিভাবে তৈরি করবেন? একটু আমার দিকে সবাই তাকান, দেখেন আখিরাতের ফিকির কিছুক্ষণের জন্য তৈরি করি। আমার ঘড়িতে এই মুহূর্তে 11টা 4 বাজে। এমনও হতে পারে আগামীকাল 11টা 4-এ আমি দুনিয়াতে থাকবো না। আচ্ছা, আমি যদি আগামীকাল 11টা 4-এ দুনিয়াতে না থাকি, কোথায় থাকবো? কবরে। আমার আত্মীয় স্বজন আমারে কবরে রেখে আসবে। হ্যাঁ, তারা সত্যি রেখে আসবে। তারপর কি হবে? কি হবে? আমারে প্রশ্ন করবে 3টা, উত্তর দিতে পারলে কি হবে? কবর জান্নাতের টুকরা হবে, না পারলে জাহান্নামের অংশ হবে। সত্যি। হ্যাঁ, তাহলে আগামীকাল 11টা 4টায় আমি 11টা 4-এ যদি আমি কবরে থাকি, আমার সাথে কি যাবে? কি যাবে? নবী বলেন, যদি আমল ভালো করে থাকো আমল যাবে। তো আমি সারা জীবন যে সম্পদ কামাই করলাম সেটা নবী বলেন ওয়ারিশরা পাবে। সাহাবীদেরকে প্রশ্ন করলেন, তোমাদের কাছে সম্পদ দাম কোনটা, ওয়ারিশের সম্পদ না তোমার সম্পদ? সাহাবীরা বললেন, হুজুর আমাদের সম্পদ আমাদের কাছে দামি ওয়ারিশের সম্পদের চাইতে, কারণ আমাদের সম্পদ ওয়ারিশরা পাবে মরার পর, এই জন্য আমাদেরটা আমাদের কাছে বেশি দামি। নবীজি বললেন, ঠিক তো? কয় হ্যাঁ। এবার আমার দিকে তাকান, এটা হলো আমার সম্পদ, এটা ওয়ারিশের সম্পদ কখন পাবে আর কি পরে মনে করেন। তো নবীজি বলেন, একটা হলো আমল আর একটা হলো মাল। তোমার আমলটা হলো তোমার সম্পদ, তোমার মাল হলো ওয়ারিশের সম্পদ। নবী বলেন, তোমার আমল হলো তোমার সম্পদ, তোমার মাল হলো ওয়ারিশের সম্পদ। বলেন তো ভাই, আমল কার সম্পদ? আমার। বলেন, আমল কার আর মাল কার? ওয়ারিশ। তো নবীজি বললেন, তোমরাই তো বললা তোমাদের সম্পদ বেশি দামি। হ্যাঁ। নবীজি বললেন, তোমাদের সম্পদ হলো আমল, ওয়ারিশের সম্পদ হলো মাল, তাই তোমার সম্পদ এটা পাবে ওয়ারিশ, আর তোমার যে আমল নামা এটা তুমি পাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৃত্যুর পর যখন কবরে যাবা, তোমার আমল তোমার সাথে যাবে আর তোমার মাল তোমার ওয়ারিশরা পাবে। এবার তুমি চিন্তা করো কোনটা বেশি গুরুত্ব দেওয়া দরকার। তাহলে আমাদের সম্পদের নাম কি বলেন তো? আমল। বলেন, আমাদের সম্পদের নাম কি? আমাদের সম্পদের নাম কি? আর ওয়ারিশের সম্পদের নাম মাল। বলেন, আমাদের সম্পদের নাম আমল, ওয়ারিশের সম্পদ। নবীজি বলেন, যা কামাই করছো ওয়ারিশ পাবে, যা আমল করছো তুমি পাবা। এইভাবে আপনি আখিরাতের ফিকির তৈরি করা। আরেকটা ফিকির তৈরি করেন, আপনাকে ডাক্তার বলল আগামী 24 ঘন্টা আপনার শরীরটা আর টিকে থাকবে, শরীর ড্যামেজ হয়ে গেছে, 24 ঘন্টার পরে আপনি বেঁচে থাকবেন না, আস্তে আস্তে আপনার শরীর ড্যামেজ। এই 24টা ঘন্টা আপনার কি অবস্থা হবে আপনি একটু চিন্তা করেন তো। বাসায় আসলেন, আসার পর আপনার আব্বা আপনাকে বকাঝকা শুরু করলো, আপনি আপনার আব্বার দিকে হাসি মুখে তাকায় থাকবেন। কেন? আব্বা বকেন, 24 ঘন্টা পর আর পাবেন না। বন্ধুরা আপনারা যদি সবাই মিলেও বকাবচকা করে, তো তুই ভালো না, এই না সেই না, অন্যদিন রাগ হয়ে গেল, আজকে রাগ হন না কেন? কারণ আপনার মাথায় টেনশন হলো, তোরা আর কতক্ষণ আমার এইগুলা বলবি বল। আপনার ভাই বোন, আপনার আত্মীয় স্বজন সবাই আপনারা আজকে জ্বালায়, কিচ্ছু বলেন না, কারণ আপনি তাদেরকে বলেন নাই যে 24 ঘন্টার মধ্যে আমার শরীরটা আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাবে, আমি দুনিয়া থেকে বিদায় নিব। ঘটনা চক্রে ওই 24 ঘন্টার নামাজও এসে গেছে। ডাক্তার বলার পর জোহরের নামাজটা পাইছেন, বলেন তো এই জোহরটা কেমন পড়বেন? হ্যাঁ, কত কত যত্ন নিয়ে পড়বেন, কারণ আমি তো থাকবো না। আসর কত যত্ন নেবেন, মাগরিব কত যত্ন, এশা কত যত্ন। তাহলে ডাক্তার বলার কারণে সব কিছুর প্রতি আপনার এত যত্ন আইসা দিল। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, মৃত্যু যে কোনো সময় তোমার হয়ে যাবে, অতএব প্রত্যেকটা নামাজ আজকে থেকে আমার আপনার মনে রাখা যে এটা আমার জীবনের শেষ নামাজ। এইভাবে আপনি মৃত্যুর কথা স্মরণে আসেন, দেখবেন আপনার গুনাহ অটোমেটিক চলে যাচ্ছে। আমি বললাম তো আগামী 24 ঘন্টা আপনারা ট্রাই করেন, আখেরাতের স্মরণ আনেন। এলাকার মানুষ বলবে, ওর হয়েছে কি রে? আপনি যখন আখেরাতের ফিকির তৈরি করবেন, এলাকার মানুষ বলবে ওর কি হয়েছে, মানে আপনার ভিতরে আলাদা চেঞ্জিং দেখে তারা বলবে ওর কি হয়েছে, মানে ওরাও বুঝতেছে আপনার মধ্যে আলাদা একটা কিছু কাজ করতেছে। এই হলো 1 নাম্বার, আখেরাতের ফিকির তৈরি করা। 2 নাম্বার, খাঁটি তওবা করা।
সূরা তাহরিমের ৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ বলেন, হে ঈমানদার, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো, আশা করা যায় তোমাদের রব তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন, তোমাদের রব তোমাদেরকে মাফ করে দিবেন। তাহলে 2 নাম্বার খাঁটি তওবা করা। তবে এখন আবার মনে রাখতে হবে তওবার 4টি শর্ত। বলেন কয়টা শর্ত? বলেন 1, অতীতের গুনাহ ছেড়ে দেওয়া। 2, গুনাহের উপর অনুতপ্ত হওয়া। 3, দৃঢ় প্রতিজ্ঞা করা আমি ভবিষ্যতে এই গুনাহ করব না। 4, আমার জিম্মায় বান্দার হক থেকে থাকলে এই হক আদায় করে দেওয়া। এই 4টা হলো তওবার শর্ত। 1 নাম্বার অতীতের গুনাহ ছেড়ে দেওয়া, 2 নাম্বার অতীতের গুনাহের উপর অনুতপ্ত হওয়া, 3 নাম্বার দৃঢ় প্রতিজ্ঞা করা ভবিষ্যতে এই গুনাহ না করার, 4 নাম্বার জিম্মায় বান্দার হক থেকে থাকলে এই হক আদায় করে দেওয়া। এখন গুরুত্বপূর্ণ কথাটা শোনেন। সুদে যারা আরেকজনের টাকা আনছেন, মনে করেন আপনি একজনের কাছ থেকে 500 টাকা পান, এই 500 টাকা আনছেন, সুদে আনছেন আরো 50, এইভাবে 50, 100 এইভাবে করতে করতে সুদে আপনি 50,000 টাকা শুধু সুদের অংশ আনছেন মানুষের কাছ থেকে। আপনারা মনে রাখবেন এই 50,000 আপনার না, যাদের থেকে আনছেন তাদের। আবারও বলছি, আমি মন খারাপ করেন না, আপনারা কারো কাছ থেকে 100 টাকা পাইতেন, 100 টাকা নেওয়ার সময় সুদে আনছেন 10 টাকা, এই 10 টাকা আপনার না, এটা তার। হুজুর হ্যাঁ আমারে দিছে, হ্যাঁ আপনারে দিছে, বেচারা একদম চিপাই বইরা দিছে আপনারে, এটা আপনার না, এটা তার। অনেক সুদখোর ভাবে কি আমি ভালো হয়ে যাব, ভালো হইয়া হজ কইরা আইসা একদম সব ঠিকঠাক, হ্যাঁ ডিজিটাল পদ্ধতির ভালো হওয়া। আপনি যাদের কাছ থেকে সুদে আপনার টাকাগুলো আনছেন, যারা যারা পাওনা, ওদের টাকা না দেওয়া পর্যন্ত আপনি 40 বার 50 বার সারা জিন্দেগি আপনি প্রতি বছর হজ করেন, কোনো লাভ হবে না। আপনি তাদের টাকা আগে ফেরত দেন। আপনি 7 লাখ টাকা দিয়ে হজে গেছেন না, এটা না করে ওদের টাকা ফেরত দেন, আপনি টাকা ফেরত দেন তাড়াতাড়ি। তাহলে তওবার 4টি শর্ত। 1 নাম্বার অতীতের গুনাহ ছেড়ে দেওয়া, 2 নাম্বার গুনাহের উপর অনুতপ্ত হওয়া, 3 নাম্বার প্রতিজ্ঞা করা আমি ভবিষ্যতে গুনাহ করব না, 4 নাম্বার আপনার জিম্মায় যেই পাওনা আছে এই পাওনা আপনি আদায় করে দেওয়া। আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। এইগুলো খাঁটি তওবা। গুনাহ মাফের 2 নাম্বার উপায়। গুনাহ মাফের 3 নাম্বার উপায় ইস্তেগফার বেশি বেশি পড়া। পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা যারা এখন 3 বার আস্তাগফিরুল্লাহ বললাম, বিশ্বাস করেন এই 3 বারই আমাদের কিছু কিছু গুনাহ ঝরে গেছে। সূরা আলী ইমরানের 135 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। যাদের গুনাহ হয়ে যায় সাথে সাথে আল্লাহকে স্মরণ করে, সাথে সাথে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ বড় পাপ করে ফেলছি, আল্লাহ তুমি মাফ করে দাও। 4 নাম্বার জেনে বুঝে ভবিষ্যতে এই গুনাহ আর করে না। আবার বলছে, 1 নাম্বার গুনাহ হয়ে গেছে, 2 নাম্বার আল্লাহকে স্মরণ করছে, 3 নাম্বার আল্লাহর কাছে ক্ষমা চায়, 4 নাম্বার জেনে বুঝে ভবিষ্যতে আর এই গুনাহ করে না। আল্লাহ বলেন, তোমাকে আমি আল্লাহ মাফ করব না তো করবে কে? আমি আল্লাহ মাফ করব। এক হাদিসের মধ্যে আসছে, কোন বান্দা গুনাহ করার পর যখন আল্লাহকে বলে আল্লাহ আমাকে মাফ করেন, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, ও পাপ করছে, করার পর আলিমা আন্না লাহু রব্বা, ও এটা জানে ওর একজন রব আছে, ইয়াগফিরুয যামবা, যে রব তাকে মাফ করে দেয়। এই জন্য আমি আল্লাহর কাছে ও ক্ষমা চাইছে, কারণ ওর বিশ্বাস আমি আল্লাহ ওকে মাফ করে দিব। ফেরেশতারা সাক্ষী থাকো, আমি ওকে মাফ করে দিলাম। তাহলে গুনাহ মাফের 3 নাম্বার উপায় ইস্তেগফার পড়া। কি পড়া? ইস্তেগফার। আল্লাহ আমল করার তৌফিক দান করেন।
ইস্তেগফার সারাক্ষণ পড়বেন। অজু থাকলেও পড়তে পারবেন, না থাকলেও পড়তে পারবেন। বাসে, ট্রেনে, লঞ্চে, বিমানে, হেলিকপ্টারে, যেখানে থাকেন ইস্তেগফার পড়েন। যাদের টাকা পয়সার অভাব ইস্তেগফার পড়েন। যাদের বৃষ্টি প্রয়োজন ইস্তেগফার পড়েন। যাদের ক্ষেত খামার প্রয়োজন ইস্তেগফার পড়েন। যাদের ক্ষেতে পানির প্রয়োজন ইস্তেগফার পড়েন। আল্লাহ তাআলা সবগুলো বলছে, শুধু ইস্তেগফারের কারণে এই জাতীয় পুরস্কার আল্লাহ দান করবেন। দম্পতির সন্তান হয় না, ইয়াকিনের সাথে ইস্তেগফারের আমল করতে বলেন, আল্লাহ সন্তান দান করবেন। গুনাহ মাফের 4 নাম্বার উপায়, এটা আমার সাথে একটু বলেন, মনে থাকবে। বলেন, ক্ষমা পাওয়ার আশায় বারবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এইটা কিভাবে করবেন এই আমি বলে দিচ্ছি। দেখেন, মাগরিব পড়ছেন বা এশা পড়ছেন, আশেপাশে তাকায় দেখেন মসজিদে কেউ নাই, সবাই বের হয়ে গেছে, ইমাম সাহেব, মুয়াজ্জিন সবাই বের হয়ে গেছে, আপনি একা আছেন, আর কেউ নাই। মসজিদে আপনি বৈশা আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমি আর আপনি ছাড়া কেউ নাই, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আপনি ছাড়া আমাকে মাফ করার কেউ নাই। এইভাবে আপনি বারবার আল্লাহকে বলতেছেন। আল্লাহ তাআলা বলেন, তোমার গুনাহ যদি দুনিয়ার বালু পরিমাণ হয়, আমি বালু পরিমাণ ক্ষমা দিয়ে তোমাকে ক্ষমা করে দিব। তিরমিজির হাদিস, 3540 নম্বর হাদিস। ইয়াবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি। হে আদম সন্তান, তুমি যদি আমাকে ক্ষমা পাওয়ার আশায় বারবার ডাকো, আমি আল্লাহ বারবার তোমার ডাকে সাড়া দিব, তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিব। 5 নাম্বার, সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়ন করা। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সর্বক্ষেত্রে আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়ন করা। রাষ্ট্রীয় জীবনে ইসলাম কায়েম করার চেষ্টা করা। আমাদের দেশে যেন আল্লাহ তাআলা একজন আদর্শ ন্যায়পরায়ণ পুরুষ শাসক দিয়ে দেয়, এই দোয়া প্রতিনিয়ত আল্লাহর কাছে করা। এটা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। পুরুষ শাসকের পরিবর্তে অন্য কোনো শাসক চাওয়া নিজের কপাল হতবাগা হওয়ার লক্ষণ করা। সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআ। ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায় দেয়। এজন্য আগামীর চিন্তা বাংলাদেশে করা উচিত, পুরুষ শাসিত দেশ গঠন করার চেষ্টা করা। এই ইসলামী মাইন্ডের মানসিকতার নিয়ত নিয়ে এটা আমাদের আপনার প্রত্যেকে এই চেষ্টা করা উচিত বলে কর্তব্য, কারণ আল্লাহ রসুলের আদর্শ এটাও একটা। আন্তর্জাতিক অঙ্গনে চেষ্টা করা, সেটা কি? ফিলিস্তিনের মুসলমান ভাই বোনরা, তাদেরকে নিয়ে কথা বলা একদিনও বন্ধ করবেন না। চায়ের আড্ডা, আপনি আপনার স্ত্রীর সাথে কথা বলেন 2 মিনিট, 1 মিনিট ফিলিস্তিন নিয়ে কথা বলবেন। আপনি আপনার ছেলে মেয়েদের সাথে যখন কথা বলেন, ওদেরকে আপনি 2-3 মিনিট ফিলিস্তিনের গল্প শোনাবেন। চা দোকানের সামনে বন্ধুরা চায়ের আড্ডা দিতেছেন, বন্ধুর সাথে ফিলিস্তিন নিয়ে 2-4 মিনিট কথা বলেন। অঙ্ক ইংরেজি কোচিং সেন্টারে গেছেন, বন্ধুরা মিলে 3-4 মিনিট ফিলিস্তিনের আলোচনা করেন। ফিলিস্তিনের ভাই বোনেরা, তারা আমাদের দেহের অংশ, আমাদের দেহের অংশ আজ আঘাতপ্রাপ্ত, তাদের আঘাতে আমরাও ব্যতীত, আমরাও আঘাতপ্রাপ্ত। এই জন্য আমাদের ভাইদের আঘাত যতদিন বন্ধ না হচ্ছে, তাদের ব্যাপারে আমাদের আলোচনা বন্ধ হবে না, হতে পারে না, হতে দিব না। এটা আন্তর্জাতিক অঙ্গনে আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়ন, কারণ তারা আমাদের ভাই, আমাদের দেহের টুকরা। এটা আল্লাহ রসুল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ফিলিস্তিনের ইস্যুটা একদিনও ভুলবেন না ইনশাল্লাহ। আপনাদের যদি আশা হয় আমার, কোথাও ইনশাল্লাহ আলোচনা করে দিব আমি, ফিলিস্তিন ইহুদিরা কেন ছাড়তে চায় না আর মুসলমান কেন দিতে চায় না, এই একটা আলোচনা করে দিব ইনশাল্লাহ। যে ফিলিস্তিন ওরা ছাড়তে চায় না কেন, ওদের আজাইরা কিছু দাবি আছে ইহুদিদের, যে দাবির সপক্ষে কোনো দলিল নাই, আমি প্রমাণ করব দলিলের মাধ্যমে ওদের দাবি ফালতু দাবি ইনশাআল্লাহ। তো এটা ইনশাআল্লাহ অন্য কোনো দিন আলোচনা হবে। যাই হোক, তো সর্বক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়ন করা। সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নবী আপনি বলেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আমার অনুসরণ করো, আমাকে অনুসরণ করলে ইয়াগফির লাকুম ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই গেল গুনাহ মাফের 5 নাম্বার উপায়। 6, আজান দেওয়া। আজান,
স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্র যারা, গার্মেন্টসের শ্রমিক আছেন যারা, বিভিন্ন মিল ফ্যাক্টরিতে যারা চাকরি করেন, আপনারাও বিশুদ্ধ উচ্চারণে আজান শিখে আপনারাও আজান দেওয়ার চেষ্টা করবেন। আবু দাউদের 515 নম্বর হাদিস, আল মুআদ্দিনু ইউগফারু লাহু মাদা সাউতিহি, মুয়াজ্জিনের আজানের আওয়াজ যত দূর যায় তত দূর পর্যন্ত তার গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। তাহলে আজান খালি মুয়াজ্জিন সাহেব দিবে না, আমরাও দিব ইনশাআল্লাহ? মুয়াজ্জিন সাহেব 5 মিনিট দেরি করলেই তো বেতন কমানোর চেষ্টা করি, মানে 5 মিনিট দেরি চাইতে। এখন কি হুজুরের কি বেতন কম দেয়? আসে না কেন? কেন আপনি বিশুদ্ধ উচ্চারণে আজানটা শিখিয়ে দিয়ে দেন। হাদিসে আসছে কোন মুয়াজ্জিন যদি টানা 12 বছর আজান দেন, ওয়াজাবাত লাহুল জান্নাত, তার উপর জান্নাত ওয়াজিব হয়ে যায়। কিন্তু এখন আমরা মুয়াজ্জিন এই বিষয়টাকে মনে করি কি, উনি কি করে, মুয়াজ্জিন মানি। আরে সূরা হামিম আস-সাজদার 31 নম্বর আয়াত, যে আয়াতে আল্লাহ বলছে ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার, যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। এই জায়গায় 1 নম্বর উদ্দেশ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 2 নম্বর উদ্দেশ্য পৃথিবীর সব মুয়াজ্জিনরা এই আয়াতের উদ্দেশ্য। কখন? যখন তারা বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আল্লাহর কোরআনের ভাষ্য অনুযায়ী মুয়াজ্জিনের এই আহ্বান পৃথিবীর শ্রেষ্ঠ আহ্বানের অন্তর্ভুক্ত হয়ে যায়। তাহলে আজান দেওয়ার চেষ্টা করা। গুনাহ মাফের 7 নম্বর উপায় 2 রাকাত নামাজ পড়া। এটা আজকে বাসায় গিয়ে পড়ে নিতে পারেন দেরি না করে। আমাদের একটা অভ্যাস হলো আমরা শুধু দেরি করি, কিছু আমল আছে নগদ করা উচিত। যেমন আমি আজকে বয়ানে বললাম, মান সাল্লাল ইশা ফি জামাআ ফাকান্নামা কামা নিসফাল লাইল। কেউ যদি এশার নামাজ জামাতে পড়ে, সে যদি রাতে ঘুমায়া থাকে, আল্লাহ তাকে অর্ধেক রাত দাঁড়িয়ে ইবাদত করার সওয়াব দান করেন। ওয়া মান সাল্লাস সুবহা ফি জামাআ, কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে, ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লা, আল্লাহ তাকে সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ার সওয়াব দান করেন। মানে আপনি এশা জামাতে পড়ে ঘুমায়া গেছেন, ঘুম থেকে উইঠা ফজর জামাতে পড়ছেন, আপনি সারা রাত ছিলেন ঘুমায়া। নবী বলেন তুমি ঘুমায়া থাকলেও আল্লাহ সারা রাত তোমারে নামাজের সওয়াব দান করবে। এখন সুবহানাল্লাহ পড়ছেন, তো পড়ার পর কালকে চা স্টলের সামনে গিয়ে হাদিস শোনাইলেন যে ভাই শোনেন, কোনো ব্যক্তি যদি এশার নামাজ জামাতে পড়ে, আল্লাহ তাআলা তাকে অর্ধেক রাত ইবাদতের সওয়াব দান করে। কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ জামাতে পড়ে, আল্লাহ তাআলা তাকে সারা রাত নামাজের সওয়াব দান করে। চা দোকানের সামনে সবাই সুবহানাল্লাহ পুরা বলতেছে, তুমি পড়ছো নি? আমি এখনো শুরু করিনি। কি করিনি মানে আমরা সুবহানাল্লাহ পড়লেও আমলটা দেরি করে করি, এটা ঠিক না। আমল নগদ করা। তো গুনাহ মাফের 7 নম্বর উপায় 2 রাকাত নামাজ পড়া। আবু দাউদের হাদিস 1521 নম্বর হাদিস, মা মিন আবদিন ইউজনিবু যামবান ফায়ুহসিনুত তুহুরা ফায়াকুমু ফায়ুসাল্লি রাকাতাইন। কোনো ব্যক্তি গুনাহ হয়ে যাওয়ার পর সুন্দর করে ওযু করে 2 রাকাত নামাজ পড়লো, সালাম ফিরানো শেষ, গফারাল্লাহু লাহু যামবা, আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেয়। গুনাহ মাফের 8 নম্বর উপায় 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়া। সহিহ বুখারীর 526 নম্বর হাদিস, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, আসার পর বললেন, হুজুর আমার পাপ হয়ে গেছে, আমি কি করব? ওই মুহূর্তে আল্লাহ সূরা হুদের 114 নম্বর আয়াত নাজিল করে দিলেন। ওই আয়াতে আল্লাহ বলেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। তুমি দিনের 2 প্রান্তে নামাজ পড়ো, রাতেও নামাজ পড়ো। উদ্দেশ্য হলো 5 ওয়াক্ত নামাজ পড়ো। তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, এই পুণ্যের কাজটা তোমার পাপগুলাকে দূর করে দিবে, মিটিয়ে দিবে। এই আয়াত দ্বারা বোঝা যায়, কোনো ব্যক্তি যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজের মাঝে তাদের যে কিছু গুনাহ শয়তান করায়া ফেলে, ওই পরবর্তী নামাজের কারণে আগের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। গুনাহ মাফের 9 নম্বর উপায় জামাতের সাথে নামাজ পড়া। সহিহ মুসলিমের বর্ণনা, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, আসার পর বললেন, আকিম আলাইয়া হাদ্দান ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাকে বিচার করেন, আমি বড় গুনাহ করছি। ইতিমধ্যে জামাত দাঁড়ায় গেছে, নামাজ পড়াইলেন নবী। নামাজ পড়ানোর পর এই ব্যক্তি বলতেছে, হুজুর আমার বিচারটা করবেন না, আমি বড় গুনাহ করে ফেলছি। দেখেন ওই যুগে গুনাহ হয়ে যাওয়ার পর তারা কত পেরেশান। নবীজি বললেন, আহাদারুতাস সালাতা মাআনা, তুমি কি আমাদের সাথে জামাতে নামাজ পড়ছো? তিনি বললেন হ্যাঁ।
فقال رسول الله صلى الله عليه وسلم غفرت لك রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জামাতে নামাজ পড়ার কারণে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিস। মাফের 10 নম্বর উপায়, একটা গুনাহ হয়ে গেলে সাথে সাথে একটা নেকির কাজ করা। এই বয়ানের বদহজম করবেন না। বদহজম মানে আপনার আবার এই বয়ানটা এই বুঝেন না যে হুজুর বলছে একটা গুনাহ হইলে পাপ হয়ে গেলে ভালো কাজ করা, এর মানে আজকে থেকে আমি গুনাহ করব ভালো কাজ করব, গুনাহ করব ভালো কাজ করব, এরকম না। আমি কি বলছি গুনাহ করলে না গুনাহ হইলে? মুসলমান গুনাহ করতে পারে না, মুসলমানের গুনাহ হয়ে যেতে পারে, গুনাহ হয়ে গেলে গুনাহ থেকে মাপ চাওয়া। তো বলছিলাম একটা পাপ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা। তিরমিজির হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। নবীজি বলেন একটা গুনাহ হয়ে গেলে সাথে সাথে ভালো কাজ করো, তোমার ভালো কাজটা পাপের কাজ মিটায়া দেয়। একটা গুনাহ হয় ভালো কাজ করো, তোমার এই ভালো কাজটা পাপের কাজকে মিটায়া দেয়, দূর করে দেয়। গুনাহ মাফের 11 নম্বর উপায়, জিকিরের মজলিসে বসা। এখানে যারা বসে আছেন এটা জিকিরের মজলিস। সহিহ বুখারীর বর্ণনা 6408 নম্বর হাদিস। এই মজলিসটাকে এই মুহূর্তে ফেরেশতারা চারদিক থেকে বেষ্টন করে আল্লাহর আসমান পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন ইশহাদু আন্নী কদ গফারতু লাহুম, সাক্ষী থাকো এখানে যারা বসা আমি সকলকে মাফ করে দিলাম। অনেকে আসছে পিছনে এসে বসছে, এরকম হয় না? যারা শুরু থেকে ছিল না, ফেরেশতা বলে আল্লাহ যারা পিছনে এসে বসছে এদের কি অবস্থা হবে? আল্লাহ তাআলা বলেন হুমুল জুলাসা উলা ইয়াশকা জালিসুহুম, এই মজলিসে যারা বসা তাদের পিছনে এসে যারা বসবে আমি আল্লাহ তাদেরকেও মাফ করে দেব। এই জন্য আপনারা বুদ্ধি করে এখন থেকে সব সময় শেষে আসবেন নাকি? হ্যাঁ, মানে সবাই শেষে আসলে তো হবে না। এই হলো 11 নম্বর উপায়। গুনাহ মাফের সর্বশেষ 12 নম্বর উপায় জিকির করা। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। নবীজি বলেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের কথা হলো 4টা। 1 নাম্বার সুবহানাল্লাহ, 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 3 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নাম্বার আল্লাহু আকবার। আবার এই 4টার মধ্যে শ্রেষ্ঠ কোনটা? আফজালুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আমার সাথে বলেন 5 ওয়াক্ত নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 333 99 বার পড়ার পর 100তম বারে এই দোয়াটি পড়ব। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির গফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি। এই আমলটা যারা 5 ওয়াক্ত নামাজের পরে করবে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহও আল্লাহ মাফ করে দিবেন। কোনটা? এই যে 5 ওয়াক্ত নামাজের পর করব তো আমল ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। আর একটা আমল এখন নগদ করবেন, যাইতে যেতে বাড়িতে যাইতে যাইতে একদম ছোট্ট একটা আমল। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আবার 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 5 বার হয়েছে, আর কতবার আছে? 95 বার। কয়বার? এই যাইতে যাইতে পড়ে ফেলবেন, 1-2 মিনিট সময় লাগবে সর্বোচ্চ। এই 100 বার যারা এটা আজকে পড়বেন, সহিহ বুখারীর 6405 নম্বর হাদিস, কেউ যদি নিয়মিত 100 বার এটা পড়ে আল্লাহ তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ করে দেন। তাহলে এই আমলটা করা একটুকি শুধু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এতটুকু প্রতিদিন 100 বার।
আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। তোমরা প্রকাশ্য পাপ গোপন পাপ ছেড়ে দাও, এটা হলো আল্লাহর আদেশ। সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ নিষেধ করেছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতন, প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যেও না। দুই আয়াতের শিক্ষা হলো বর্তমানে যে পাপের মধ্যে আমরা ডুবে আছি এই পাপ ছেড়ে দেওয়া। দ্বিতীয় শিক্ষা হলো নতুন করে পাপের কাছে না যাওয়া। আল্লাহ আমাদেরকে বর্তমান পাপগুলা বর্জন করে নতুন করে কোনো পাপের কাছেও যেন আমরা না যাই। আল্লাহ আমাদেরকে এমন খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ বললেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতন, প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যেও না। অশ্লীলতা এখন আমাদের পকেটে পকেটে আছে। চাইলেই মানুষ এখন খুব সহজে অশ্লীল কোনো কিছু করা তার পক্ষে সহজ। সহিহ বুখারীর বর্ণনা 6612 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালা, নিশ্চয় আল্লাহ তাআলা আদম সন্তানকে জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করবেন। ফাজিনাল আইনি আন নাজরু, চোখের জিনা হলো দেখা। এখন একটু নিজেরে পরীক্ষা করবেন। চোখের জিনা দেখা, যাকে সরাসরি দেখা হারাম, তাকে নাটক সিনেমায় দেখা হারাম, ভিডিও কলে দেখাও হারাম। এখন এই যে চোখের গুনাহটা, এটা আমরা কয়জন বাঁচতে পারতেছি? ওয়াজিনাল লিসানাল মানতিক, মুখের জিনা হলো কথা বলা। যার সাথে কথা বলা সরাসরি হারাম, মোবাইলেও তার সাথে কথা বলা হারাম। কিন্তু আপনি চিন্তা করে দেখেন, এই গুনাহের মধ্যে কত মানুষ প্রতিনিয়ত জড়িয়ে পড়ছে। ওয়ান্নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তর খারাপ কল্পনা করে, এটা অন্তরের জিনা। কারো ব্যাপারে খারাপ ধারণা করতে থাকে, এটা অন্তরের জিনা। অসংখ্য অগণিত মানুষ এই জাতীয় গুনাহের মধ্যে জড়িয়ে আছে। এখন আপনারা প্রত্যেকে নিজের জিজ্ঞাসা করে দেখবেন, গত 1 মাস যাবৎ কয়জন পারছেন নাটক সিনেমা না দেখে থাকতে? কয়জন পেরেছেন মোবাইলে কোনো ধরনের কোনো নারীকে আপনি দেখেন নাই, যাকে দেখা হারাম, এরকম কাউকে আপনি গত 1 মাস দেখেন নাই? নিজে নিজের প্রশ্ন করেন, জবাব পেয়ে যাবেন। সেটা টিকটক হোক, সেটা নাটক হোক, সেটা সিনেমা হোক, সেটা কোনো অ্যাডের মধ্যে হোক, সেটা কোনো মাধ্যমে হোক। এই জন্য আল্লাহ বললেন, প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যেও না। অনেক মানুষ আছে আমাদের সামনে গুনাহ করে না, কিন্তু তিনি পর্দার আড়ালে গুনাহ করে। এরকমও মানুষ পাবেন আপনি। তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আ'লামান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা ইয়াওমাল কিয়ামাতি বিহাসানাতিন আমসালি জিবালি তিহামাতা বাইদা ফায়াজআলুহা আল্লাহু হাবাআম মানসুরা। নবী বলেন, আমার উম্মতের এমন অসংখ্য মানুষ আমি চিনি, জানি, যাদের ব্যাপারে যারা কিয়ামতের ময়দানে তিহামার সাদা পাহাড়ের মতো বিশাল বিশাল পাহাড়ের স্তূপ নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হবে। আল্লাহ তাআলা তাদের এই বিশাল আমল নামাকে বালুর মতো বানায়া দিবে। কিসের মতো? বালু, বালু দেখা যাবে না, বিক্ষিপ্ত ধূলিকণা। ফায়াজআলুহা আল্লাহু হাবাআম মানসুরা,
আল্লাহ তাদের এই আমলগুলা অদেখা বিক্ষিপ্ত বালুর মতো বানাবে। এই মুহূর্তে উপরে তাকান, বালু দেখা যাচ্ছে না, কিন্তু এখানে কিছু বালু উঠতেছে এখন, যেটা আমরা দেখতেছি না। এটা শীতকালে আপনি দেখবেন টিনের ঘর থেকে ছোট্ট একটা ছিদ্র দিয়ে রৌদ্র ঢুকলে ওই রৌদ্রের মধ্যে ছোট্ট ছোট্ট কি জানি উঠতে থাকে। এটা অদেখা বিক্ষিপ্ত বালু।